তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আগের ব্লগটা আমি দেখিয়েছিলাম যে আমরা পুজো দিতে গেছি, ছেলের মানসিক ছিল, দুই ছেলেরই মানসিক ছিল, যার জন্য ওখানে চুল দিতে হয়েছে। এটা আমাদের মানে হয় না যে অনেক পরম্পরায় চলে এসেছে যে ওই মন্দিরে শিব ঠাকুরের কাছে ফার্স্ট চুলটা দিতে হয়। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসে একটু কেনাকাটা করলাম, তারপরে হোটেলে খেতে এসেছি। তো হোটেলে খেয়ে দিয়ে যাবো মামা বাড়িতে। তো এই রাস্তাঘাট আমার যে কতটা প্রিয় আর কতটা চেনা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রচুর ভালোবাসি আমি এই রাস্তাটা। মানে কত বছর ধরে মামাবাড়ি যাওয়া হয় না, তো সেই যাওয়া, দাদুকে দেখা, মানে অপেক্ষা যে কখন আমরা দাদুকে দেখবো। দাদু খুবই অসুস্থ, তো অনেক দিন যাওয়া হয়, যার জন্য এক কাজে দু কাজ করলাম, যে মামাবাড়িতেও যাবো প্লাস দাদুকে একটু দেখবো। তো আমরা আলটিমেট শেষে এসে পৌঁছে গেছি। কত বছর পর আসলাম? 10 বছর। কি চিনতে পারছো? দাদু না? আমি তো সব আমার বড় নাতি মানসিক ছিল, ছোটটা ছিল না, কিন্তু আমি যখন দিয়ে দিয়েছি। এটা আমার বৌমা। এ আমার ছোট কাকা, মানে আমার বাবার। তো এখানে দেখো আমার দাদু অনেকটাই বয়স হয়ে গেছে, দেখে সত্যিই চোখে জল আসার মতনই অবস্থা। কারণ এই দাদুই আমাদেরকে মানুষ করেছে ছোট থেকে। এই দাদুর কাছে মানুষ হওয়া, বড় হওয়া, সেই দাদুকে যে এইভাবে দেখবো সত্যিই ভাবিনি। মানে খুবই খারাপ লাগছিল। যাই হোক, ভাইয়ের বউকে আশীর্বাদ করলো, সবাইকে আশীর্বাদ করলো। আর এখানে দেখো আমার ছেলেকে, কিন্তু মামার বাড়িতে 3টে বিড়ালের বাচ্চা হয়েছে, ওরা ওইটা নিয়ে কি খুশি, মানে ভীষণ খুশি হয়েছে। অ্যাকচুয়ালি ও তো গ্রামে দেখেনি, তো গ্রামে গিয়ে প্রচণ্ড হাসি খুশি আর আনন্দ করেছে। এটা হচ্ছে আমার রাঙা মামার বাড়ি। তো তার পাশে দেখো মাঠ ঘাট জমি, মানে চাষ করা দারুণ, মানে বাড়ির ভেতরেই মামা নানান ধরনের গাছ লাগিয়েছে। এটা একটা আমার দিদি হয়। দেখো চোর, লঙ্কা চোর, লঙ্কা চোর লঙ্কা চুরি করছে। আমি একটাও রিল। আর এটা দেখো মানে পুকুর, এই পুকুরে আমরা ছোটোবেলায় প্রচুর স্নান করেছি, কিন্তু এখন স্নান করার মতন পরিস্থিতি নয়। এমনি নর্মাল কাজকর্ম করে সবাই, কিন্তু স্নান টান কিন্তু এখন আর পুকুরে করে না। তো চারিপাশটা দেখো এত সুন্দর। তো আমাকে ভাই বলছে, দিদি তাকাও, আমি দাঁড়া আমি একটু দেখে নিই। তো মামিদের সাথে অনেক গল্প, অনেক মানে বেশিক্ষণ ছিলাম না, আমরা 1-2 ঘন্টা মতন ছিলাম। তো সবাই সবার মতন গল্প করছেন। তো আরও অনেকে ছিল না, যাদেরকে দেখতে পেলাম না। মানে আমরা তো আর বলে আসিনি, হঠাৎ করেই এসেছি, যার জন্য। তো এখানে আবার একটু দাদুর কাছে গেলাম, দাদুর সাথে বসলাম, গল্প করলাম। দাদু এমনি সব সুস্থ, কিন্তু ওই বয়সের যেটা হয় না, চোখে কম দেখা, আগের মতন কিছুই নেই। কিন্তু এই দাদুই একটা সময় আমাদেরকে এত ভালোবেসেছে, আসা যাওয়া গল্প বলা, মানে সেই দিনগুলো চোখে পড়লে খুবই খুবই খারাপ লাগে। মানে দাদুকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাই। আর দাদুর জন্যই কিন্তু মা বাড়ি যাওয়া। কিন্তু জিয়ার তো এখানে এসে একটা জিনিসই ভালো লাগছে, দোলনা। বলছে, দিদিভাই এই দোলনাগুলো কোথায় পাওয়া যায়? যে পাওয়া যায়, এখানেই পাওয়া যায়, মেদিনীপুরেই বেশি পাওয়া যায় এসব দোলনা। ও এসে দোলনায় একটু দুলে বেশ আনন্দ করে নিল, দারুণ আনন্দ, বসে বসে দুলছে আর গল্প করছে। আর আমাদের আদি কুলদেবতা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা। তো এসেছি আর তার দর্শন করবো না তা তো না। আপদ বিপদ সবেতেই কিন্তু এই ঠাকুরই আমাদের ভরসা। আমরা প্রচুর ভালোবাসি, প্রচুর ভরসা করি, সব বিপদ থেকে আমাদের এই ঠাকুরই রক্ষা করে। তো তারপর মামা দেখালো, মামা বাড়ি করেছে, মানে বাড়িটা সবে করছে, সেখানে একটু গেলাম। মামা দেখাচ্ছে, দেখ এই করেছি বাড়ি। তো সবাই মানে আগে যেসব বাড়ি ছিল না, মাটির বাড়ি ছিল, তো এখন সবাই আস্তে আস্তে পাকা বাড়ি করে নিচ্ছে যার যার মতন। তো গিয়ে আমি কিছু চিনতে পারছিলাম না। তো আমাকে বলছিলাম এটা কি, ওটা কি, যাই হোক মামা বলছিল এটা এইটা ওটা সেটা। তো যাই হোক খুব আনন্দ করছিলাম। ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছিল, মানে আমার মামা ছেলে, ও ভিডিওটা করে দিয়েছিল। নাহলে আমি বললাম যে আমি কিছু পারবো না দেখতে, মানে কথা বলবো না, ভিডিও করবো। এতদিন পরে এসেছি, প্লাস এইটুকুনি সময়ের জন্য এসেছি, তো বল তুই আমার একটু হেল্প করে দে। তারপর আবার একটু নানান দিকে দৃশ্যগুলো দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আমি বলছি একটু রিলস করতে পারলাম না, এত সুন্দর জায়গা আছে, কিন্তু সময় নিয়ে আসলেই না করা যায়। এখানে তো থাকবো না, আমরা তো চলে যাব, জাস্ট একটু রেস্ট নিয়ে চলে যাব। তো সেই মুহূর্তেই বা কিছু কিছু জিনিসগুলো দেখানো। আর আমার ছেলে এখানে চিপস আর ওই ছোটো কী বলে ফ্রুটি নিয়ে এসছে। ওর যত দাদা ভাই মানে মামারা রয়েছে বেশিরভাগ, তো ও কাউকে মামা বলতে চাইছে না, কিন্তু ওদের সমবয়সী সব, ওরা কিন্তু মামা নেই, এরা আমার ভাই।
সুন্দর আমার লুচি পেয়েছে দেখো। একটুখানি তুমি তুমি গিয়ে তোমার ভাগ্নেকে জামাইকে শিখিয়ে দিয়ে কি করে বউকে হেল্প করতে হয়। একদম ঠিক, সব কথা বলেছো। এটা তোমার কাজ, নতুন একটা কাজ দেওয়া হলো, তুমি এটা শিখিয়ে আসবে, এটা তো শিখাবে। সবাই চলে যাচ্ছে, রাইডা মনে হয় না 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 সবাই আমরা চলে যাচ্ছি, মন খারাপ সবার। করেছি ভাই, করেছি। তোমার নাতি নিয়ে